নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দীপু ভূঁইয়া। বিদেয়ী সভাপতির প্রত্যাশা পীরমুক্ত চেম্বার অফ কমার্স। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদ 2025-2027 মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। শুধু চেম্বার অফ কমার্সেই আপনার ইলেকশন হয় না বিগত অনেক বছর ধরে। একটা গণতন্ত্রের মাধ্যমে যখন আপনার নির্বাচিত হয়ে যখন কিছুতে বসে তখন তার অনেক কিছু দায় দায়িত্ব থাকে, মানে মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার জন্য। এখন এখানে যখন এত বছর পরে আবার নির্বাচন হয়েছে, এবং নির্বাচনের মাধ্যমে আমি বিশ্বাস করি প্রতিজনেই আমার চেয়ে যোগ্য, প্রতিজনে এখানে সভাপতি হওয়ার মতো ক্যাপাসিটি ছিল। তারপর তারা আমাকে করছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার একটা প্রথম চাহিদা হলো নারায়ণগঞ্জবাসীকে একত্রে করে নারায়ণগঞ্জটাকে আবার নতুন একটা আঙ্গিকে, নতুন একটা নারায়ণগঞ্জকে ডেভেলপ করার জন্য। মেনলি নারায়ণগঞ্জবাসী কী চায়? নারায়ণগঞ্জবাসী চায় একটা ক্লিন নারায়ণগঞ্জ গড়ে উঠুক। আপনার ওই নারায়ণগঞ্জটাকে করার জন্য যাকে যেখানে বসালে যেটা সৌন্দর্য বৃদ্ধি করে তাকে সেইখানে বসাইতে হবে। আপনার যদি একটা মানুষ যদি নির্বাচনের মাধ্যমে এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যে কেউ যদি আসতো, তাহলে দেখতেন সে সারাদিন খেটে সে কাজ করার চেষ্টা করতো যে নারায়ণগঞ্জকে কী করলে পাবলিক খুশি হবে। তখন তো আপনার পাবলিকের ভোটের কাজ ছিল না, এটার জন্য তারা যেটা খুশি সেটা করেছে। তবে এখন মানুষ আস্তে আস্তে বুঝতেছে যে মানুষই সকল শক্তির উৎস। এখন মানুষের কাছেই মানুষ যাবে। আশা করি যে যারা নির্বাচিত হবে, মেয়র হোক অথবা সংসদে আসুক, যারা যেখানে আসুক, তারা এখন মানুষের সাথে মিলে চলার জন্য চেষ্টা করবে। সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল। আমি ব্যবসায়ীদের নিয়ে, ব্যবসায়িক সংগঠনগুলি যেভাবে সুন্দরভাবে চলবে এটাকে নিয়ে কাজ করতে চাই, আমার দেশের জনগণের জন্য, দেশের জন্য। ও সহসভাপতি মোহাম্মদ আবু জাফর 19 ফেব্রুয়ারি চেম্বার ভবনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিজয়ী 19 জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীর সাহা। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, উনি আমাদের কার্যকরী কমিটির একজন মেম্বার হিসেবে, সম্মানিত মেম্বার হিসেবে উনি নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ কায়সার, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ গোলাম সারোয়ার, মোহাম্মদ মুজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তহিদ, আহমেদুর রহমান তনু, মোহাম্মদ হানিফ মিয়া, আবদুল্লাহ আল মামুন। ওনারা জেনারেল গ্রুপ থেকে নির্বাচিত, আমরা নির্বাচনের পক্ষ থেকে অভিনন্দন। এসোসিয়েট গ্রুপ থেকে যারা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোর্শেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মুস্তাফা এমরানুল হক। আর ট্রেড গ্রুপ থেকে একজনই শ্রী বিকাশ চন্দ্র সাহা। আমরা করতালের মাধ্যমে আপনাদের সবাইকে বললেন। বিদায়ী প্রেসিডেন্ট মাসুদুজ্জামান মাসুদ তার বক্তৃতায় পীরমুক্ত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বান জানান। যে কালচারটা ছিল এই চেম্বারে, এই কালচারটা থেকে বেরোনোর অনুরোধ আমরা আপনাদের কাছে করব। পীরমুক্ত থাকবেন, পীরমুক্ত চেম্বার থাকবে, সেই আশা করব। যারা কাজ করবে ভবিষ্যতে তাদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে সামনে বাড়িয়ে দিবেন। দাঁড়িয়ে রাখার প্রবণতা যাতে না থাকে সেই ইচ্ছা প্রকাশ করে, এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন প্রেসিডেন্টকে আবারও অভিনন্দন জানিয়ে, আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। উল্লেখ্য, পাকিস্তান আমলে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আলোচিত 22 পরিবারের তালিকায় বাঙালি আধিপত্য অন্যতম শীর্ষ 10 বাংলাদেশি ব্যবসায়ী গোষ্ঠী বা পরিবারের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল গোলবক্স ভূঁইয়া পরিবার। তাদের অন্যতম 5টি প্রতিষ্ঠান ও সম্পদের পরিমাণ ছিল $1,63,50,000 সে সময়ে।
ভূঁইয়া পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর প্রধান কোম্পানি ছিল গুলবক্স ভূঁইয়া অ্যান্ড কো, মসলিন কটন মিলস, গাউসিয়া কটন স্পিনিং মিলস, শরীয়তপুর টেক্সটাইল মিলস, গাউসিয়া জুট মিলস ইত্যাদি। নারায়ণগঞ্জের কিংবদন্তি শিল্পোদ্যোক্তা গুলবক্স ভূঁইয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই গর্বিত সন্তান মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর কাছে প্রত্যাশা কি এই প্রসঙ্গে? নারায়ণগঞ্জ পাঁচের ডান্ডি এবং পাঁচের ডান্ডির ক্ষেত্রে যাদের অবদান সেই আমাদের শিল্পপতি গুলবক্স ভূঁইয়ার পরিবার থেকে এবার নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট হয়েছেন, যারা এক সময় নারায়ণগঞ্জকে সুন্দর করে গড়ে তুলেছিলেন, আবার তারা সেই সুযোগ পেয়েছেন। আশা করি এই পরিবার আবার আমাদেরকে, উনি ব্যক্তিগতভাবে আমাদের যে প্রেসিডেন্ট উনি অত্যন্ত ডাইনামিক, উনি আশা করি আমাদেরকে আবার নারায়ণগঞ্জের একটা ঐতিহ্যে সেই পাঁচের ডান্ডির ঐতিহ্য উনি ফিরিয়ে আনবেন। আসলে চেম্বারের সভাপতি আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান। উনি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত শিল্পপতি, প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আমাদের ইমিডিয়েট এক্স প্রেসিডেন্ট যে ছিল মাসুদুজ্জামান সাহেব, উনি আমাদের একটা সুন্দর কমিটি গঠন করে দিয়ে চলে গেল। আর আমরা আশা করি ওনাকেও আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে, আমাদের পথ চলার ক্ষেত্রে ওনার অভিজ্ঞতাকেও আমরা কাজে লাগাবো। আমাদের বর্তমান সভাপতির অভিজ্ঞতা এবং ফুল টিমের সাপোর্টটাকেই আমরা এই বোর্ডে কাজে লাগাবো নারায়ণগঞ্জবাসীর ব্যবসায়ীদের স্বার্থে। আমরা আশা করি, বিশ্বাস করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা এই প্রেসিডেন্টকে নিয়ে আমরা যারা ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের ব্যবসায়ী সেটা কিছু করতে পারি।